নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন তো? ঠান্ডাটা প্রায় শেষের দিকে, বলুন এখনও মেথি শাকটা পাওয়া যাচ্ছে, এরপর আর পাওয়া যাবে না। তাই আগেও করে খেয়েছি, কিন্তু ভিডিওটা করা হয়নি জানেন। তা আজকে মনে করলাম না, আজকে ভিডিওটা করব, সেই জন্যে করলাম আর খেলামও, আর আপনাদেরকেও দিলাম ভিডিওটা শেয়ার করে। দেখে নিন কীভাবে করলাম আমি আজকে মেথি পরোটা। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করবেন আর কমেন্ট করবেন। মেথি শাকটা না একটু তিতকে তিতকে হয়, তো সেই জন্য অনেকে খেতে পছন্দ করেন না। কিন্তু আবার যারা একটু এটা খেতে পছন্দ করেন, হালকা তিতকে হলেও অসুবিধা হয় না, তাদের কিন্তু ভালোই লাগে। আর সেন্টটা তো বিশেষ করে ভালো লাগে। আর এটা তো সবসময় পাওয়া যায় না, এই শীতকালেই পাওয়া যায়, এরপর আর পাওয়া যাবে না জানেন, হাজার চেষ্টা করলেও। এবার ঝটপট দেখে নিন কীভাবে বানালাম। প্রথমে তো আমি ফ্লিপকার্ট থেকে অর্ডার করেছিলাম, এই প্যাকেট করেই দিয়ে গেছিলো পরিষ্কার করে। তা আমি ওটাকে কেটে নিলাম কুচি কুচি করে প্রথমে, তারপরে এটাকে আমি ভালো করে ধুয়ে সিদ্ধ করব। আমরা চাইলে বড় বড় করেও দিতে পারেন, কিন্তু বড় বড় করে দিলে না বেলতে গেলে অসুবিধা হবে, সেই জন্য কেটে নেওয়াটাই ভালো হবে জানেন। আর চেষ্টা করবেন টাটকা শাকের করা, কারণ তাহলে নরম হবে। আর একটু যদি পেকে যায় না শাকগুলো, বা অনেক দিন যদি শুকিয়ে যায় শাকগুলো, তাহলে কিন্তু মাখতে গিয়ে অসুবিধা হবে, তখন কিন্তু মজার সাথে ভালো করে মিশবে না জিনিসটা। দেখলেই আপনারা বুঝতে পারবেন কেন বললাম কথাটা। এবার ধুয়ে টুয়ে নিয়েছি, এবার গরম জল করতে বসিয়ে দিয়েছি। এবার তাতে আমি দিয়ে দেবো মেথির শাকটা। এবার মেথির শাকটা ভালো করে সিদ্ধ করে নেব, নিয়ে এবার ময়দার সাথে আমি মিশিয়ে মেখে নেব। এটা আপনারা অন্যভাবেও করতে পারেন, এটাকে পুর হিসেবে করেও করতে পারেন, কিন্তু এটা আমি যেটা দেখালাম সেটা কিন্তু খুব সহজ পদ্ধতি, সবাই করতে পারবেন এটা। চেষ্টা করি সবসময় সহজভাবেই দেখানোর, কেননা তাহলে নতুন যারা রান্না করছে তারাও কিন্তু এটা করতে পারবে। দেখে নিন এবার ওটা সিদ্ধ হয়ে গেছে। এবার আমি ময়দাটা, যেমন নুন একটু দিতে হয়, রিফাইন তেল দিয়ে এবার ভালো করে ময়ানটা দেব। ময়ানটা কিন্তু একটু তেলটা বেশিই দেবেন, একটু ময়ানটা ভালো করে দেবেন, নাহলে পরে কিন্তু টান টান হয়ে যাবে পরোটাটা। ভালো করে চটকে মেখে নিলাম ময়দাটা। ওদিকে শাকটা কিন্তু ঠান্ডা করতে দিয়েছি জানেন, ওটা খুব গরম আছে তো, দিলেই এখন হাত পুড়ে যাবে মাখতে গেলে, সেই জন্য একটু ঠান্ডাও হয়ে গেল। আর আমার এদিকে একটু ময়ানটাও দেওয়া হয়ে গেল। এবার আমি ওটা ঢেলে দেবো এর মধ্যে, ভালো করে তারপরে মিশিয়ে নেব। দেখছেন ময়ানটা হয়ে গেল। এবার আমি জল সমেতই, কিন্তু এই জলটা ফেলবো না, তাহলে কিন্তু গন্ধটা বেরিয়ে চলে যাবে জানেন। ওই জলটা দিয়েই কিন্তু আমি ময়দাটা ভালো করে মেখে নেব। আমি আর কিন্তু এমনি জলও ইউজ করব না এতে। এবার ভালো করে চটকে মেখে নেব। মেখে নেওয়ার পর একটা গোলা তৈরি করব। যখন মাখবেন তখন একটুখানি শাকটা ভালো করে চটকাবেন, নাহলে পরে কিন্তু এক জায়গায় রয়ে যাবে শাকটা। এবার দেখুন ভালো করে মাখা হয়েছে। এবার একটুখানি রেস্টে রেখে দেবেন 10 মিনিট মতো, তারপর আমি দেখুন গোলা গোলা করে নিলাম। এর পরবর্তী স্টেপটা আমার শর্ট ভিডিওতে ছাড়া আছে, অবশ্যই দেখে নেবেন। শর্ট ভিডিওর লিঙ্কটা আমি দিয়ে দিলাম ডেসক্রিপশন বক্সে। আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আর আমাকে অনেক অনেক ভালো